২০০৭ সালের ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের শপথের মধ্য দিয়ে বাংলাদেশে এক নাটকীয় রাজনৈতিক পরিবর্তন ঘটে, যা ১/১১ নামে পরিচিত। জরুরি অবস্থা জারি ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পেছনে যেসব সামরিক কর্মকর্তা প্রভাব বিস্তার করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ওই বছরের ৮ মার্চ তখনকার উপদেষ্টা এম এ মতিনকে চেয়ারম্যান এবং জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি গঠন করে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। এই কমিটির সিদ্ধান্তেই শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া সহ প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনীতিককে গ্রেপ্তার করা হয়েছিল। সারা দেশে যৌথ বাহিনীর অভিযানের নামে শীর্ষ রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হয় তার নির্দেশনাতেই। শুধু তাই নয়, আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে সরানোর তথাকথিত -2 ফর্মুলা মাসুদ উদ্দিন চৌধুরীর মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরী ১৯৭৫ সালের ১ মে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়। তখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের প্রধান জিওসি ছিলেন। একই বছর তিনি মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। তিনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও হিসেবে দায়িত্ব পালন করেন। কথিত আছে, সে সময় মাসুদ উদ্দিন চৌধুরী তার অধীনে সেনা ব্যাটালিয়নের সহযোগিতায় বঙ্গভবনের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। এরপর তখনকার সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ তার শান্তির স্বপ্নে বইয়ে লিখেছেন, ৩ বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও এবং ডিজিএফআই এর ব্রিগেডিয়ার জেনারেল বারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এক পর্যায়ে তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদের সঙ্গে মতবিরোধ দেখা দিলে ২০০৮ সালের ২ জুন তাকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট পদে এবং ৮ জুন পররাষ্ট্র মন্ত্রণালয় বদলি করা হয়। এরপর একই বছরের ২ সেপ্টেম্বর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৮ সালের ৪ নভেম্বর তিনি হাইকমিশনার হিসেবে অস্ট্রেলিয়ায় দায়িত্ব গ্রহণ করেন। ১১ সালের ২৯ জুন তার মেয়াদ শেষ হলেও পরবর্তীকালে একাধিকবার তার চাকরির মেয়াদ বাড়ানো হয় এবং ২০১৪ সাল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেন। মাসুদ উদ্দিন চৌধুরীর কর্মজীবন শুরু হয় ১৯৭৫ সালে রক্ষী বাহিনীতে। ৭৫-এর পট পরিবর্তনের পর জিয়াউর রহমান রক্ষী বাহিনী থেকে অন্যান্যদের সঙ্গে তাকে সেনাবাহিনীতে যুক্ত করেন। পরবর্তীতে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। রক্ষী বাহিনী থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে একমাত্র তিনিই যেতে পেরেছিলেন। ২০০৭ সালে তিনি নবম ডিভিশনের জিওসি ছিলেন, যা তাকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। আটক হওয়ার পর বিএনপি নেতাকর্মী ও সমর্থক থেকে শুরু করে অনেকেই 111 ইস্যু সামনে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সে সময় আটক ও নির্যাতনের অভিযোগ করে এই সেনা কর্মকর্তাকেই দায়ী করেছে বিএনপি নেতাকর্মীরা। সেনাজীবন শেষে ২০১৮ সালে তিনি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। অবসরের পর তিনি জনশক্তি রপ্তানি ও রেস্টুরেন্ট ব্যবসায় জড়ান। মালয়েশিয়ার শ্রমবাজারে কারসাজি প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের ২৫ আগস্ট মাসুদ উদ্দিন চৌধুরী সহ ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় ফেনীর মহিপালে গুলিতে ১১ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর অন্যতম আসামি ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। দীর্ঘ সময় গ্রেপ্তার এড়িয়ে যাওয়ার পর অবশেষে তার আটক হওয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ১/১১ নেপথ্যের কারিগর হিসেবে পরিচিত এই সাবেক জেনারেলের গ্রেপ্তার এখন শুধু একটি আইনি ঘটনা নয়, বরং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আবার সামনে নিয়ে এসেছে। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।